এখন ক্রিসমাস টাইম, খুব কেক বানানো হচ্ছে, কেক খাওয়া হচ্ছে। আজকে আপনাদের খাওয়াবো ক্র্যাব কেক। হ্যাঁ, অনোখি একটা কেক, ক্র্যাব কেক। এটা আমার শাশুড়ির মায়ের কাছ থেকে শেখা, এবং এটা ফার্স্ট খাওয়া হয় চিজারপিক বে এরিয়া ইন আমেরিকা। সেখানে এটা ব্লু ক্র্যাব দিয়ে তৈরি হতো, এবং সেটা বেশ বড় বড় ছিল, অনেক মিটি ছিল। আর ইট ইউজ টু বি ফ্রাইড ইন ভালুকের ফ্যাটে, বেয়ার ফ্যাটে ফ্রাই করা হতো। ভাবুন তো। যা পড়ে বুঝলাম, কেক মানে ইজ এনিথিং দ্যাট হ্যাজ বিন বাইন্ডেড টুগেদার উইথ এগ। ক্র্যাব কেক গোলাকার আকার দিয়ে দুদিকটা ফ্রাই করা হতো। চলুন দেখা যাক রেসিপি। বাজারে গিয়ে এই ক্র্যাবগুলোকে দেখে মনে হলো যে আমার ছোট ছেলে খেতে খুব ভালোবাসে, তাই যেমনি ভাবনা তেমনি কেনা হয়ে গেল। গরম জলে নুন আর খাবার সোডা দিয়ে ক্র্যাবসগুলো ফুটিয়ে নিলাম, ফোটাতে এগুলো লাল হয়ে গেল। তারপরে রানিং ওয়াটারে ভালো করে নয় টুথব্রাশ কিংবা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার শেলগুলো ভেঙে মাংস স্কুপ করে নেওয়ার পালা। বাজারে ক্র্যাব স্কুপারও কিনতে পাওয়া যায়, আর আমি এখানে চামচের পেছনটা দিয়ে ডগাটা দিয়ে বের করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আর একটা বলি, আজকে যেটা বানাতে চলেছি এর নাম ক্র্যাব কেকস। একে আবার ক্র্যাব ডেভিলও বলে। দারুণ না নামটা? এবার করলাম রসুন থেতো, এতে ঘ্রাণ ও স্বাদ উভয় বৃদ্ধি পাবে। প্যানে মাখন দিয়ে রসুন ভেজে নিলাম, তারপরে এক এক করে পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কা কুচি দিলাম। ক্র্যাবের খুব স্ট্রং গন্ধ, সেটাকে কাটানোর জন্য কেউ ছোট ছোট করে প্রনসও কেটে দিতে পারো, শ্রিমও দিতে পারো। যত রকম কালার পেপার্স থাকে দিয়ে দিতে পারো। আমার কাছে শুধু সবুজ ক্যাপসিকাম ছিল, তাই দিলাম। আমার কাছে রাঙা আলু ছিল, তাই সেদ্ধ করে রেখেছিলাম এবং ম্যাশ করে রেখেছিলাম। এই সেদ্ধ আলুটা এই বাইন্ডিংয়ে হেল্প করবে। মনে হলো ক্র্যাবের এখনও স্ট্রং স্মেল বেরোচ্ছে, আর একটু গার্লিক দেওয়া দরকার, তাই গার্লিক পাউডার দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, পেপারও দিলাম। এবার আমার এই ক্র্যাবের মিশ্রণটা, ফিলিংটা আমরা ক্র্যাব শেলের মধ্যে এক এক করে ভরে নিলাম। এবার একটা ডিম ফাটিয়ে ব্রাশের মাধ্যমে সমস্ত ক্র্যাবগুলোর উপরে একটু এগ ওয়াশ দিয়ে দিলাম। তার উপরে একটা চিজ গ্রেট করে দিলাম। যারা ফ্রাইড খেতে আপত্তি নেই, তারা চিজের বদলে ব্রেড ক্রাম্বস দিয়ে, এগ ওয়াশের উপর ব্রেড ক্রাম্বস দিয়ে তেলে ফ্রাই করেও খেতে পারো, খুব ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, আর অবশ্যই সাবস্ক্রাইব, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো, বিলিয়ে দাও যদি ভালো লেগে থাকে। আর এই রেসিপিটা আমার শাশুড়ি মা তখনকার দিনে উমেন অ্যান্ড হোম বলে একটা ম্যাগাজিন বেরোতো, সেখান থেকেই শেখা। তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না আজকের মতো। আমি ওভেনটা প্রিহিট করতে দিয়েছিলাম 140 ডিগ্রিসে। এবার 10 মিনিট আমি ক্র্যাবগুলোকে ওভেনে রাখলাম। আমাদের ক্র্যাব ডেভিলস রেডি।